নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি নিয়ে এসেছি, আমাদের এখানে বড় বড় বিল আছে, নদী আছে। এই মাছটা খুব কম পাওয়া যায়, এই ঠান্ডার টাইমে একটু ওঠে। এটার নাম হচ্ছে গাংকই। এই গাংকই দিয়ে আমি আজকে মাছের ঝোল বানাবো। মাছটা কোটা বাছা সব হয়ে গেছে। চলুন তাহলে এখন রান্না বসাই। কী দিয়ে রান্না করি আপনারা সবাই দেখবেন। চলুন। আমি কড়াইটা বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দেব। মাছে লবণ দেব, হলুদ দেব, মাছটা আমি এখন ভাজবো। মাছটা খেতে খুব স্বাদ। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেলের উপরে সামান্য তেল আমি দিব। শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দেব। পেঁয়াজ কাটা আছে, দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ওই মাছটা, যে মূলা, বেগুন, আলু দিয়ে তরকারি করব, তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন লবণ হলুদ দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখানে আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশানো আছে, এটা আমি এখন দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। ঢাকাটা একটু দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন জল দেব। ঢাকাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিব। ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। ঝোলটা হয়ে গেছে মাছের, আমি এখন নামিয়ে দিই। দেখলেন তো বন্ধুরা, আমি গাংকইয়ের আলু, বেগুন, মূলা দিয়ে নতুন সবজি সব ঝোল রান্না করলাম। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।